প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এসপি একাডেমিতে স্বাগতম। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসপি একাডেমি। বন্ধুরা, তোমাদের জানাতে চলেছি যে এসএসসি জিডির 2023-24 নতুন যে ভ্যাকান্সি বার হয়েছে তার কিছুদিন পরে তোমাদের পরীক্ষা হতে চলেছে। তাই বন্ধুরা, তোমাদের কথা মাথায় রেখে আমরা এই যে কদিন তোমাদের পরীক্ষা বাকি আছে সে কদিন পিপিআরসিআরে গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন উত্তরগুলো তুলে ধরবো। বন্ধুরা, তাই ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। বন্ধুরা, অলরেডি আমরা জিকে সেট 6টা তুলে ধরা হয়ে গেছে, যারা দেখেনি অতি অবশ্যই দেখে নেবে গুরুত্বপূর্ণ বাছাই করা জিকে সেটগুলো। আজকে জিকে সেট নাম্বার 7 তুলে ধরবো। বন্ধুরা, তুলে ধরার আগে তোমাদের আরেকবার মনে করিয়ে দিই যে তোমাদের এই যে এসএসসি জিডির 2023-24 নতুন ভ্যাকান্সি বার হয়েছে তার কম্পিটিশান খুবই কম যাবে। কেনই কম যাবে সেটা তো তোমাদের আগে জানিয়েছি, যা দেখেনি অতি অবশ্যই দেখে নেবে। বন্ধুরা, তাই তোমাদের কম্পিটিশান কম যাবে, তাই তুমি পড়াশোনা বন্ধ করো না কাউরে কথা শুনে, তুমি তোমার মতো পড়াশোনা চালু করো এবং তুমি এবার তোমার স্বপ্নটি পূরণ করো এবং তোমার মা বাবার মুখে হাসি ফোটাও। তার পাশাপাশি তোমার পার্শ্ববর্তী যারা তোমাকে বলতো যে তোমার দ্বারা কিছু হবে না, তাদেরও এবার তুমি জবাব দাও। তাই বন্ধুরা, যে যাই বলুক তুমি তোমার মতো পড়াশোনা চালু করো, এবারই তুমি এসএসসি জিডি এটি পর তোমার জন্য গ্রহণ করো। চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে আমাদের মূল বিষয়। বন্ধুরা, আজকে আমাদের প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছ, বলেছে শের খান কোন সালে চৌসায় হুমায়ুনকে পরাজিত করেন। এই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই কোশ্চেনটা এসেছিল এসএসসি জিডি 16/1/2023 লাস্ট শিফটে। এই কোশ্চেনের অপশানগুলো কী দিয়েছিল সেগুলো দেখা যাক। এই কোশ্চেনে প্রথম অপশান দিয়েছে 1545, অপশান বি দিয়েছে 1541, অপশান সি দিয়েছে 1537, অপশান ডি দিয়েছে 1539। বন্ধুরা, এই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ এই কোশ্চেনটির উত্তর হবে অপশান ডি 1539। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখব, দ্বিতীয় নম্বর কোশ্চেন। দ্বিতীয় নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, বলেছে ভারতের সবুজ বিপ্লব 1960-এর দশকে শেষের দিকে কোথায় শুরু হয়েছিল। এই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ এটাও এসেছিলো 16/1/2023 লাস্ট শিফটে। এই কোশ্চেনে প্রথম অপশান দিয়েছে উত্তরাখণ্ড, অপশান বি বলেছে মহারাষ্ট্র, অপশান সি বলেছে পাঞ্জাব, অপশান ডি বলেছে অন্ধ্রপ্রদেশ। বন্ধুরা, এই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ এই কোশ্চেনের উত্তর হবে অপশান সি পাঞ্জাব। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখব, 3 নম্বর কোশ্চেন। বন্ধুরা, 3 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, বলেছে কে রাজ্যগুলিতে মন্ত্রীদের পদ এবং পোর্টফোলিও বরাদ্দ করে। এই কোশ্চেনটি এসেছিল 16/1/2023 লাস্ট শিফটে। এই কোশ্চেনের অপশানগুলো দেখা যাক বন্ধুরা। এই কোশ্চেনে প্রথম অপশান বলেছে মুখ্যমন্ত্রী, অপশান বি বলেছে রাজনৈতিক দলের প্রধান, অপশান সি বলেছে স্পিকার, অপশান ডি বলেছে রাজ্যপাল। বন্ধুরা, এই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ যে কে রাজ্যগুলিতে মন্ত্রীদের পদ এবং পোর্টফোলিও বরাদ্দ করে, এই কোশ্চেনটির উত্তর হবে অপশান এ মুখ্যমন্ত্রী। তারপর বন্ধুরা পরবর্তী কোশ্চেন দেখব, 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, বলেছে মকর সংক্রান্তি উত্তরায়ণের সূচনা করে এবং কত তারিখে পালিত হয়। এই কোশ্চেনটি এসেছে 16/1/2023 লাস্ট শিফটে। বন্ধুরা, এই কোশ্চেনে প্রথম অপশান দিয়েছে 14 জানুয়ারি, অপশান বি বলেছে 14 ফেব্রুয়ারি, অপশান সি বলেছে 14 মার্চ, অপশান ডি বলেছে 15 মার্চ। বন্ধুরা, এই 4 নম্বর কোশ্চেনের উত্তর হবে অপশান এ 4 জানুয়ারি। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখব, 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন বলেছে নিচের তালিকা থেকে একটি বামন গ্রহ চিহ্নিত করুন। এই কোশ্চেনটি এসেছে 16/1/2023 লাস্ট শিফটে। এই কোশ্চেনে প্রথম অপশান দিয়েছে বুধ, অপশান বি বলেছে নেপচুন, অপশান সি বলেছে মঙ্গল, অপশান ডি বলেছে প্লুটো। বন্ধুরা, এই কোশ্চেনটির উত্তর হবে অপশান ডি প্লুটো। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখব, 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন বলেছে স্তর বিন্যাসে কীভাবে প্রজাতির বন্টন করা হয়। এই কোশ্চেনটা এসেছিল 17/1/2023 ফার্স্ট শিফটে। বন্ধুরা, এই কোশ্চেনের প্রথম অপশান দিয়েছে কেন্দ্রীয়ভাবে, অপশান বি বলেছে অনুভূমিকভাবে, অপশান সি বলেছে লম্বভাবে, অপশান ডি বলেছে তির্যক। বন্ধুরা, এই যে 6 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছ এই কোশ্চেনের উত্তর হবে অপশান সি উলম্বভাবে। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখব, 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন বলেছে জাল্লিকাট্টু খেলা কোন দেশের অন্তর্গত। এই কোশ্চেনটা এসেছিল 17/1/2023 ফার্স্ট শিফটে। এই কোশ্চেনে অপশানগুলো কী দিয়েছে এবার দেখা যাক। অপশান এ বলেছে ভারত, অপশান বি বলেছে রোম, অপশান সি বলেছে নেপাল, অপশান ডি বলেছে পাকিস্তান। বন্ধুরা, এই যে কোশ্চেনটি দেখতে পাচ্ছ এই কোশ্চেনের উত্তরটি হবে অপশান এ ভারত। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখব, 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন বলেছে ভলিবল খেলায় এক সময়ে উভয় পক্ষে কতজন খেলোয়াড়কে মাঠে অনুমতি দেওয়া হয়। অপশান এ বলেছে 6, অপশান বি বলেছে 7, অপশান
সি বলেছে 5, অপশান ডি বলেছে 8। বন্ধুরা এই কোশ্চেনটা এসেছিল 17/1/2023 ফার্স্ট শিফটে। এই কোশ্চেনের উত্তরটি হবে অপশান সি 5। তারপর বন্ধুরা পরবর্তী কোশ্চেন দেখবো 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন বলেছে রাজ্যে গভর্নর পদে নিয়োগের জন্য ন্যূনতম কত বয়স প্রয়োজন? এই কোশ্চেনটা হচ্ছে 17/1/2023 ফার্স্ট শিফটে। বন্ধুরা এই কোশ্চেনের অপশানগুলো এবার দেখা যাক। অপশান এ বলেছে 35, অপশান বি বলেছে 25, অপশান সি বলেছে 63, অপশান ডি বলেছে 52। বন্ধুরা এই যে কোশ্চেনটি দেখতে পেলে, এই কোশ্চেনটির উত্তর হবে অপশান এ 35 বছর। তারপর বন্ধুরা পরবর্তী কোশ্চেন দেখবো 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন বলেছে ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে শিক্ষার অধিকার প্রদান করা হয়েছে? এই কোশ্চেনটা ছিল 17/1/2023 ফার্স্ট শিফটে। এই কোশ্চেনে প্রথম অপশান বলেছে 20, অপশান বি বলেছে 21, অপশান সি বলেছে 12, অপশান ডি বলেছে 13, 31। বন্ধুরা এই যে কোশ্চেন বলেছে এই কোশ্চেনের উত্তর হবে অপশান বি 21। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন বলেছে কুলি ভারতের কোন রাজ্যের লোকনৃত্য? বন্ধুরা এই কোশ্চেনটা ছিল 17/1/2023 ফার্স্ট শিফটে। এই কোশ্চেনের প্রথম অপশান বলেছে মহারাষ্ট্র, অপশান বি বলেছে ঝাড়খণ্ড, অপশান সি বলেছে তামিলনাড়ু, অপশান ডি বলেছে পশ্চিমবঙ্গ। বন্ধুরা এই 11 নম্বর কোশ্চেনের উত্তর হবে অপশান এ মহারাষ্ট্র। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 12 নম্বর। 12 নম্বর কোশ্চেন বলেছে নিচে কোন মূলে পারমাণবিক সংখ্যা 12? বন্ধুরা এই কোশ্চেনটা ছিল 17/1/2023 ফার্স্ট শিফটে। বন্ধুরা এই কোশ্চেনের প্রথম অপশান বলেছে এইচি, অপশান সি বি বলেছে সিএ, অপশান সি বলেছে ও, অপশান ডি বলেছে এমজি। বন্ধুরা এই 12 নম্বর কোশ্চেন উত্তর হবে অপশান ডি এমজি। তারপর বন্ধু আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন বলেছে ভারতের সবুজ বিপ্লবের সূচনা হয়েছিল 1960-এর দশকে কোন উচ্চ ফলনশীল জাত প্রবর্তনের মাধ্যমে? এই কোশ্চেনটা এসেছিল এসএসসি জিডির 17/1/2023 ফার্স্ট শিফটে। বন্ধুরা এই কোশ্চেনে প্রথম অপশান বলেছে পাট এবং তুলো, অপশান বি বলেছে পাঁচটা ও পাট, অপশান সি বলেছে জাল ও গম, অপশান ডি বলেছে জোয়ার ও ভাটা। বন্ধুরা এই 13 নম্বর কোশ্চেনের উত্তর হবে অপশান সি চাল ও গম। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন বলেছে নিচে কোনটি এই আকৃতি মহাসাগর? বন্ধুরা এই কোশ্চেনটা এসেছিল 17/1/2023 ফার্স্ট শিফটে। বন্ধুরা এই কোশ্চেনের প্রথম অপশান দিয়েছে প্রশান্ত মহাসাগর, অপশান বি বলেছে ভারত মহাসাগর, অপশান সি বলেছে আন্টার্কটিকা মহাসাগর, অপশান ডি বলেছে আর্কটিক মহাসাগর। বন্ধুরা এই 14 নম্বর কোশ্চেনের উত্তরটি হবে অপশান সি আন্টার্কটিকা মহাসাগর। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন বলেছে 1290 থেকে 1320 সাল পর্যন্ত কোন রাজবংশ দিল্লিতে রাজত্ব করেছিল? এই কোশ্চেনটা এসেছিল 17/1/2023 ফার্স্ট শিফটে। এই কোশ্চেনের প্রথম অপশান দিয়েছে লোদি, অপশান বি বলেছে খলজি, অপশান সি বলেছে অপশান ডি বলেছে তুগলক। বন্ধুরা এই 15 নম্বর কোশ্চেনের উত্তর হবে অপশান বি খলজি। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন বলেছে পাক স্বাধীন ভারতের দারিদ্র্য সীমার ধারণা কে প্রবর্তন করেন? অপশান এ বলেছে মানবেন্দ্র রায় নাথ রায়, তারপরে অপশান বি বলেছে মহীশূর নরসিংহ চর শ্রীনিবাস, অপশান সি বলেছে অমৃত্য সেন, অপশান ডি বলেছে দাদাভাই নৌরজি। বন্ধু এই 16 নম্বর কোশ্চেন উত্তর হবে অপশান ডি দাদাভাই নৌরজি। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন বলেছে বাহাদুর শাহ জাফর এবং তার ছেলেদের দিল্লি কোথা থেকে ব্রিটিশ কর্মকর্তারা গ্রেপ্তার করে? বন্ধু এই কোশ্চেনটা এসেছে 17/1/2023 ফার্স্ট শিফটে। বন্ধু এই কোশ্চেনের প্রথম অপশান দিয়েছে লালকেল্লা, অপশান বি বলেছে সফরদের সমাধি, অপশান সি বলেছে হুমায়ুনের সমাধি, অপশান ডি বলেছে জামে মসজিদ। বন্ধুরা এই যে কোশ্চেনটি দেখতে পাচ্ছ এই কোশ্চেনের উত্তর হবে অপশান সি হুমায়ুনের সমাধি। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 18 নম্বর। 18 নম্বর কোশ্চেন বলেছে বিশ্বের বিপ্লবের জনক হলেন? এই কোশ্চেনটা এসেছে 17/1/2023 ফার্স্ট শিফটে। বন্ধু এই কোশ্চেনের প্রথম অপশান বলেছে জওয়াহরলাল নেহরু, অপশান বি বলেছে কুরিয়ান, অপশান সি বলেছে নরম্যান বরলাগ, অপশান ডি বলেছে অ্যাডাম স্মিথ। বন্ধু এই 18 নম্বর কোশ্চেনের উত্তর হবে অপশান সি নরম্যান বরলাগ। তারপর বন্ধু আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 19 নম্বর। 19 নম্বর কোশ্চেন বলেছে সীতারা দেবী নিচে কোন শাস্ত্রীয় নৃত্যের জন্য বিখ্যাত? এটি এসেছে 17/1/2023 সেকেন্ড শিফটে। বন্ধুরা এই কোশ্চেনে প্রথম অপশান দিয়েছে ভারতনাট্যম, অপশান বি বলেছে কথক, অপশান সি বলেছে কথাকলি, অপশান ডি বলেছে মণিপুরি। বন্ধুরা এই 19 নম্বর কোশ্চেনের উত্তর হবে অপশান বি কথক। তারপর বন্ধুরা পরবর্তী কোশ্চেন দেখো 20 নম্বর। 20 নম্বর কোশ্চেন বলেছে শুঙ্গ রাজবংশ নিম্নলিখিত শাসকদের মধ্যে কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে? এই কোশ্চেনটা হচ্ছে 17/1/2023 সেকেন্ড শিফটে। বন্ধু এই কোশ্চেনের প্রথম অপশান দিয়েছে বাসুমিত্রা, অপশান বি বলেছে অগ্নিমিত্রা, অপশান সি বলেছে বজ্রমিত্রা, অপশান ডি বলেছে পুষ্যমিত্রা। এই কোশ্চেনের উত্তর হবে অপশান ডি পুষ্যমিত্রা। বন্ধুরা তোমরা এই গুরুত্বপূর্ণ বাছাই করা কোশ্চেনগুলো দেখতে পেলে।
এই কোশ্চেনগুলো তোমরা যদি খাতায় নোট ডাউন করে মুখস্থ করে নিতে পারো, অতি অবশ্যই আমার মতো কমন পাবে। তাই তোমরা এবার এই কোশ্চেনগুলো খাতায় নোট ডাউন করে মুখস্থ করে নাও, এবং তোমরা নেক্সট দিন এই টাইমে আবার একটা গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন উত্তর পেয়ে যাবে। তাই বন্ধুরা, ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দিও। তার পাশাপাশি ভিডিওটি থেকে একটি লাইক করো, এবং তোমাদের এই জিকে ছাড়া আর কিসের ওপর ভিডিও দরকার সেটি আমাকে কমেন্ট বক্সে জানাবে, এবং আজকে জিকে সেটটি কেমন ছিল সেটিও অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তোমরা যদি না জানো তাহলে বন্ধুরা আমরা কি করে বুঝবো যে তোমাদের আর কিসে প্রবলেম হচ্ছে সেগুলো সলভ করা। বন্ধুরা, তাই অতি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে, তার পাশাপাশি কি লাইক এবং শেয়ার করবে। তোমার যত লাইক এবং শেয়ার করবে ততই আমাদের পরের ভিডিও আনতে উপকৃত করে তোলে। বন্ধুরা, তোমরা তাই তোমাদের বন্ধুবান্ধবদের কাছে প্রচুর প্রচুর পরিমাণে আমাদের এই ভিডিওটি শেয়ার করবে এবং একটি লাইক করবে। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।